আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিসিএল জেনারেল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশে ও বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যে আমরা নিয়মিত এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক পেয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আজকের আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের সমাধান জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন আজকের অনুষ্ঠানে বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক মুহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুরু করছি। আল্লাহ তাআলার নাম নিয়ে আপনারা প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব জবাব। মোহতারাম দর্শক আছেন, আমরা নিচ্ছি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চিটাগং থেকে বলছি। আমার তিনটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার বাবা লাইফ সাপোর্টে ছিলেন, তো ওনার অনেক কষ্ট দেখে আমি ওনার জন্য আমার কাছে মৃত্যু কামনা করেছিলাম, তো এটা যে আমার গুনাহ হয়েছে, আমি কিভাবে তওবা করব? আচ্ছা। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে শর্ট বোরকাতে বলতেছে যে তো হচ্ছে না, কিন্তু পা তো পায়জামা দিয়ে ঢাকাই থাকে, তাহলে এটা কেন পর্দা হবে না? আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে সূরা মুলক যদি কেউ নামাজে পড়ে ফেলে, তাহলে এটাকে আবার আমি শুনেছি যে রাতে সূরা মুলক পড়া ভালো, তাহলে কি আবার নামাজ ছাড়া মুলক পড়বো নাকি অন্য সূরা পড়বো? ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে বোন। আপনি তিনটি প্রশ্ন করলেন, আমরা জবাব নিচ্ছি মোহতারামের কাছ থেকে। যে মোহতারাম উনি বললেন প্রথম প্রশ্নে ওনার বাবা লাইফ সাপোর্টে ছিলেন, তো অসুস্থতা বেশির কারণে মৃত্যু কামনা করেছেন, এটা ঠিক হয়েছে কিনা? বা আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আসলে নিজের মৃত্যু কামনা করা এটা খুব বড় পাপ, এটা করতে হয় না। তবে কোনো অসুস্থ মানুষ এটা যদি আপনি সরাসরি মৃত্যু কামনা করেন, এটা অন্যায় হয়েছে। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আসলে বাবার কষ্ট দেখে বলছিলাম যে তার মৃত্যু হয় ভালো। আর আমরা এমনি যেটা নিয়ম, সেটা হলো আল্লাহ তার যদি হায়াত না থাকে তাহলে কষ্ট বৃদ্ধি না করে ইমানের সাথে মৃত্যু নসিব করো, এই ধরনের দোয়া আশা করি এটা গুনাহ হবে না। যে আল্লাহ যদি তার সুস্থতা নসিব থাকে সুস্থ করে দাও, কষ্ট কমিয়ে দাও, না হলে তার ইমানের সাথে মৃত্যু নসিব করো, এরকম আমরা দোয়া করতে পারি। জি, আলহামদুলিল্লাহ। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন, উনি পর্দা সংশ্লিষ্ট বোধহয় কি এই বিষয়টি? জি, আমিও প্রশ্নটা ভালো বুঝতে পারিনি, সাউন্ড কম ছিল। আমরা একটি প্রশ্ন নিয়ে আসছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। জি হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্নটা হচ্ছে তাকদীর সম্বন্ধে কোনো খারাপ কিছু যদি মুখ দিয়ে বের হয়ে যায়, তৎক্ষণাৎ কি করা উচিত? আমরা কি তওবা করব নাকি ইস্তেগফার করব? কালেমা পড়বো নাকি ইস্তেগফার করব? আচ্ছা। আর আরেকটা হচ্ছে নামাজের কোন কোন অংশে দোয়া কবুল হয়? সমস্যা হচ্ছে আমি নামাজ পড়লে আমার নানা রকম বদদোয়ার কথা মনে চলে আসে, এইজন্য আপনার এই প্রশ্নের উত্তর তো দেওয়া হয়েছে। হুজুর, আমাদের বাসায় ইলেকট্রিসিটি ছিল না। না, বুঝতে পেরেছি। আপনি হুবহু এই দুটো প্রশ্নই করেছিলেন গত প্রোগ্রামে, আমরা কিন্তু উত্তর দিয়েছি। উত্তরটা পাইনি। ঠিক আছে। আসলে দর্শক, আমরা চেষ্টা করি যে আসলে নতুন কিছু প্রশ্ন করার, যাতে করে আমাদের অনেক দর্শকরা আমাদের অনুষ্ঠানে শামিল হতে পারে। একই প্রশ্ন এভাবে বারবার করে আসলে বিব্রত করা ঠিক না। জি জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি,
উনি হুবহু এই প্রশ্নই করেছিলেন আর একদিন আপনি। জি, তারপর আমরা চেষ্টা করব। জি, আমাদের বোনের পর্দার বিষয়টা আমি পরিষ্কার বুঝতে পারি। সম্ভবত বোন বলেছেন যে বোরকা যদি না থাকে, পা যদি পাজামা দিয়ে ঢাকা থাকে তাহলে গুনাহ হবে কেন, বা এই ধরনের বা পর্দা নষ্ট হবে কেন। তো বিষয় হলো শরীর আবৃত করাটাই বড় কথা। শরীর আবৃত করার ক্ষেত্রে দুটো বিষয়, একটা হলো শরীর আবৃত থাকতে হবে এবং শরীর আকৃতি যেন প্রকাশ না পায়। আর কোরআন কারিমে আল্লাহ তাআলা স্বাভাবিক পোশাকের উপরে জিলবাব পরতে বলেছেন বাইরে যেতে গেলে। তো এই জন্য আপনার প্রশ্নটা বুঝিনি, যদি নামাজরত অবস্থার প্রশ্ন হয় যে আপনার পাজামা দিয়ে পা যদি পায়ের গোড়ালির নিচে পর্যন্ত ঢাকা থাকে, পাতা এবং গোড়ালি, তাহলে নামাজের কোনো অসুবিধা নেই, অতিরিক্ত মোজার প্রয়োজন নেই। আল্লাহু আ'লাম। জি, উনি তৃতীয় প্রশ্নটি করেছেন সূরা মুলক যদি সালাতে তেলাওয়াত হয়ে যায় এশার সালাতে সম্ভবত, তাহলে কি আলাদা করে পড়া লাগবে? হ্যাঁ, মানে ঘুমানোর সময় সূরা মুলক পড়ে শোয়া বা বিছানায় শুয়ে সূরা মুলক পড়ার কথা কিছু হাদিস এসেছে, কিছু কিছু সহিহ হাদিস রয়েছে। আপনি যদি রাত্রে সূরা মুলক এশার নামাজে পড়েন তাহলে তো ভালো, পাশাপাশি ঘুমানোর সময় পড়বেন, এটা ভালো। জি, আমাদের দ্বিতীয় দর্শক বোন উনি তাকদীর সম্পর্কে প্রশ্ন করেছেন যে মুখ দিয়ে যদি এরকম কিছু বের হয়ে যায় তাকদীরের বিষয়, তাহলে সেখানে কালেমা পড়বেন না ইস্তেগফার করবেন? আপনি ইস্তেগফার করবেন, কালেমাও পড়বেন। অর্থাৎ কুফরি কথা হলে কালেমা পড়া, ইস্তেগফার পড়া দুটোই করণীয়। আর যদি এমন কথা হয় যেটা উচিত নয়, আপনি ইস্তেগফার পড়বেন যে আল্লাহ আমার ভুল হলে মাফ করে দাও, এটাই যথেষ্ট। অনেক শুকরিয়া। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, আমি সত্যিটা থেকে বলছি। আপনার কথা আমরা বুঝতে পারছি না পুরা। হ্যালো, জি, আপনি বলুন। আসলে দুইটা প্রশ্ন। জি, একটা মানে আমার ভাই মানে ছোট আমরা আপনার কথা বুঝতে পারছি না, কথাগুলো কেটে কেটে আসছে। দর্শক, আমরা দুঃখিত, আসলে প্রশ্ন নিতে পারছি না বলে। যে মতো আমাদের আগের দর্শক বোন উনি আরেকটি বিষয় বলেছিলেন যে নামাজের ভিতরে যদি বদদোয়ার সম্পর্ক মানে এসে যায় কারোর জন্য, সেক্ষেত্রে কি করবে? যে নামাজ দোয়া কবুলের সময় বদদোয়া আসবে কেন মুমিনের মনে, এটা খুব ঠিক নয়। আপনি বদদোয়া মনে এসে যাওয়াটা অন্যায় নয়, মুখে উচ্চারণ করাটা অন্যায়। মনের ভিতরে যদি খারাপ কথা আসে, এটা অবশ্য আমাদের ইচ্ছাই হয় না, শয়তান তো আসতেই পারে। তবে মনের কথাটা মুখে উচ্চারণ করলে গুনাহ হবে। আপনি কখনোই, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা দিনের ভিতরে কিছু সময় আছে যে সময় বান্দা যা চায় আল্লাহ কবুল করেন। কাজেই কখনো তোমরা বদদোয়া করবে না, সবসময় ভালো দোয়া করবে। এই জন্য নামাজের ভিতরে নামাজের বাইরে বদদোয়া মনে এসে যাওয়াটা, এটা তো অনেক সময় ইচ্ছার বাইরে, এর জন্য গুনাহ হবে না। কিন্তু মুখে উচ্চারণ করা এটা কঠিন অন্যায়, আপনারা কখনোই করবেন না। আর দোয়া যদি বদদোয়া করতে হয় আল্লাহ তাআলার কাছে, যেটা সুন্নত দোয়া আছে, আল্লাহ আমাদের উপর যারা জুলুম করেছে তাদেরকে হেদায়েত করে দেন, নইলে প্রতিশোধ নিয়ে নেন, আমাদেরকে বিজয় দেন, দোয়া করবেন, কোনো খাস বদদোয়া করবেন। নামাজের কোন কোন অংশে দোয়া করা যেতে পারে? নামাজের ভিতরে সব সময়ই দোয়া করা যেতে পারে। যেমন সানার সময়ে নবীজি দোয়া করতেন, রুকুতে সাধারণত দোয়া করতেন না, সেজদায় দোয়া করতেন, দুই সেজদার মাঝখানে দোয়া করতেন, কোরআন তেলাওয়াতের সময়, বিশেষ করে নফল নামাজে তেলাওয়াতের মাঝে মাঝে তিনি দোয়া করতেন। বিশেষ করে যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেটা হলো সাজদার সময় এবং আত্তাহিয়াতু এবং দরুদ শরীফের পরে যে সময়টা সালামের আগে, এই সময়ের দোয়াগুলো কবুল হয়। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, আমিন। আমরা একটি বিরতির পর আলোচনায় ফিরব মুহতারাম ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিসিএল জেনে নিন। একটি বিরতির পরে আমরা আলোচনায় আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর কিছু প্রশ্নের জবাব আমরা শুনছিলাম মোহতারামের কাছ থেকে। যে মোহতারাম দর্শক আছেন লাইনে, আমরা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন ছিল, আমার প্রথম প্রশ্ন হচ্ছে নামাজের মধ্যে যদি কাজা হয়ে যায় তাহলে তাকে ধারাবাহিকতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, এখন এরকম ভাবে একটা শুনছিলাম, যদি আসর নামাজ কাজা হয়ে যায় মাগরিবের সময় জামাত চলাকালীন সময়, আমাকে মাগরিবের সালাতের নাই মাগরিবের জামাতের নামাজটা করে পরে এক রাকাত করতে হবে না। এখন যদি আমার মাগরিব নামাজটা কাজা হয়ে যায়, আমি এমন সময় উপস্থিত হলাম যে এশার জামাত চলতেছে, তখন আমি কিভাবে এটা করতে পারি? এই একটা। আরেকটা হচ্ছে, মানে ইসের মধ্যে শুনছিলাম রাসূল তো বলছে তোমরা গন্ধযুক্ত মানে পিঁয়াজ রসুন খেয়ে বা গন্ধযুক্ত কোনো কিছু খেয়ে নামাজ পড়তে আসতে নিষেধ করছে, তাই না? জি। এখন আমাদের মশার কারণে যে আমরা মশার কয়েল জ্বালিয়ে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে? আচ্ছা আচ্ছা, আরেকটা ভাই, একটা প্রশ্ন, ছোট প্রশ্ন। জি, বলুন বলুন। স্যারের যে একটা বই আছে ইসের মধ্যে, যে স্ত্রীকে গ্রহণের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাবালতাহা আলাইহি, এই যে এই দোয়াটা, এটা কি
মাথায় হাত রেখে পড়তে হবে? এই আচ্ছা আচ্ছা, জি আপনাকে অনেক শুকরিয়া। জি মহতারা, আমাদের দর্শক প্রশ্ন করলেন যে সালাত কাজা হয়ে গেলে তারতিবটা কিভাবে করবেন? আসরও কাজা হয়ে গেল, মাগরিব হয়ে গেল, সেক্ষেত্রে এশার সময় কিভাবে করবেন বা জি এই বিষয়টি। যে প্রথম কথা হলো যে মুমিনের সালাত কেন কাজা হবে, অর্থাৎ আল্লাহ তাআলা সালাতকে এত সহজ করেছেন যে সালাত কাজা করার কোনো সুযোগই দেননি। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, পরস্পরে গোলাগুলি চলছে, যুদ্ধ চলছে, এই অবস্থায়ও সালাত কাজা করার অনুমতি দেননি। কি করতে হবে? জামাত করতে হবে, যদি সম্ভব হয় গ্রুপ করে, না হলে উটের পিঠে, ঘোড়ার পিঠে, ট্যাঙ্কের ভিতরে বসে দৌড়াতে দৌড়াতেই নামাজ পড়তে হবে। তো এটা কোরআনের বিধান। এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব সালাত কাজা করব না। আমরা যদি অজু করতে পারি, নইলে তায়াম্মুম করে, দাঁড়াতে পারলে, না হলে বসে সিটে, গাড়ির সিটে বসে, যে কোনো অবস্থায় কাপড় নাপাক হলে যদি ওয়াক্তের ভিতরে পাক কাপড় দিয়ে নামাজ পড়তে পারার সুযোগ থাকে, নইলে ওই অবস্থায় ওয়াক্ত মতো সালাতটা আদায় করতে হবে। ইচ্ছা করে সালাতকে ওয়াক্তের পরে পিছিয়ে দেওয়া একটা ভয়ঙ্কর কবিরা গুনাহ। কাজে আমরা সবাই চেষ্টা করব কোনোভাবেই যেন সালাত কাজা না হয়। সালাত কাজা হওয়ার যেটা যৌক্তিক এবং শরিয়া সম্মত ওজর, সেটা হলো ঘুমিয়ে থাকা অথবা ভুলে যাওয়া। আমি নামাজ পড়িনি কিন্তু মনে নেই, হঠাৎ পরে রক্তে মনে হলো, অথবা ঘুমিয়ে পড়ছিলাম, ইচ্ছা ছিল ঠিকমতো ওঠার কিন্তু ঘুম ভাঙেনি। দ্বিতীয় কথা হলো সালাত কাজা হলে তারতিব রক্ষা করা এটা জরুরি। কারোর মতে এটা ফরজ, কারোর মতে এটা উত্তম। ফুকাহারা মতভেদ করেছেন। তারতিবের নিয়ম হলো যদি কারোর আসর কাজা হয় মাগরিবের ফরজ নামাজের আগে এটা পড়ে নেবেন। যদি কেউ আসর 4 ওয়াক্ত 5 ওয়াক্ত পর্যন্ত কাজা হলে ওই পরবর্তী ওয়াক্তর কাজার আগে এই নামাজগুলো শুধু ফরজ নামাজ আমরা আদায় করে নেব, এরপরে ওয়াক্তের নামাজটা পড়ব। কিন্তু যদি এমন হয় যে আমার আসর কাজা হয়েছে, মাগরিবের ওয়াক্তে মনে পড়েছে, যেটা কাজা হলে অর্থাৎ যদি আসর পড়তে যায় মাগরিবও কাজা হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা আগে মাগরিব পড়ব, এরপরে আসরের নামাজ কাজা করব। জি, এভাবে আমরা প্রথম কথা চেষ্টা করব যে কোনো নামাজই কাজা না হওয়ার। জি আলহামদুলিল্লাহ, আমরা তারতিবটি জেনে নিলাম। আমাদের দর্শকের একটি বিষয় প্রশ্ন হচ্ছে যে গন্ধযুক্ত কোনো জিনিস খেয়ে তো নামাজে মসজিদে যাওয়া যায় না, সেক্ষেত্রে কয়েল জ্বালিয়ে সালাত পড়া যাবে কিনা? জি, এই গন্ধ হলো যে গন্ধ মুসল্লিদের আপনার গন্ধ অন্যকে কষ্ট দেয়, অর্থাৎ বিড়ি সিগারেটের গন্ধ যা অধম পায়ীদেরকে প্রচণ্ড কষ্ট দেয়, পেঁয়াজের গন্ধ বিশেষ করে যা মুখ কেরাত পড়লে সোয়াই পড়লে মুখ দিয়ে দুর্গন্ধ পড়ে পাশের মানুষকে কষ্ট দেয়। আর মশার কয়েল বা এই জাতীয় বিষয় এটা সবার জন্য সমান, এটা মূলত কাউকে অতিরিক্ত কষ্ট দেয় না। তারপরেও মসজিদগুলোতে খুশবু দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, দুর্গন্ধ বিষয়গুলো না হয়। এটা যদিও স্প্রে ঔষধ, এটা ঠিক দুর্গন্ধ নয়, তারপরেও এগুলো যতটুকু পারা যায় বর্জন করা উচিত। জি আলহামদুলিল্লাহ। উনি আরেকটি দোয়া সম্পর্কে জানতে চেয়েছিলেন, বোধহয় আপনার বই থেকে উদ্ধৃত করেছেন। হ্যাঁ, কিন্তু দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আমি পুরোটা শুনতে পারিনি, আপনি শুনেছেন? আমিও বুঝতে পারিনি। সম্ভবত দোয়াটি হচ্ছে যে কোন স্বামী তার স্ত্রীকে মাথায় হাত রেখে দোয়া। জি জি, ঠিক আছে, এটা হলো প্রশ্ন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হযরত ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এক বছরের মধ্যে একদিন পাইছিলাম, আবার আজকে পাইলাম, শুকরিয়া আলহামদুলিল্লাহ। জি জি, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন পটুয়াখালী থেকে বলছি। জি, যে জুমার নামাজে কবলাল জুমা কি বাসায় বসে পড়ে জুমা পড়তে যাওয়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা। এবং সুন্নতের আগে সুন্নাতের সাথে হইলে আমি সুন্নত বাসায় পড়ে দেই, তাহিয়াতুল ওযু পড়া যাবে কি, তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কিনা? এই দুটো আমার প্রশ্ন। আচ্ছা আচ্ছা, জি অনেক শুকরিয়া। আমাদের জি দোয়াটি মুহতারাম। জি, দোয়াটা হলো বাসর ঘরে নতুন স্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, যেটা এবং এটার সুন্নতি হলো 2 রাকাত নামাজ পড়া, স্বামী স্ত্রী দুইজনে। জামাতেও পড়া যেতে পারে, স্বামী আগে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবেন, স্বামী জামাতে পড়বেন, স্বামী ইমাম হয়ে পড়বেন। যেহেতু নফল নামাজ, স্বামী স্ত্রীর জামাতটার কোনো সমস্যা নেই, এটা পড়তে পারেন। অথবা দুইজন পাশাপাশি যার যার মতো পড়তে পারেন। 2 রাকাত নামাজ পড়া এটা প্রথম বাসর ঘরে এটা সুন্নত। এরপরে বা আগে স্ত্রীর মাথায় হাত দিয়ে, কপালের এখানে হাত দিয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জুবিলাত আলাইহা, আল্লাহ আমি আমার স্ত্রীর যত কল্যাণ মঙ্গল আছে এটা আপনার কাছে চাই, এবং যত প্রকৃতিগত এই আমার স্ত্রীর প্রকৃতির ভিতরে যত মঙ্গল আছে সব আপনি আমাকে দান করবেন। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাইহা, এবং আমার স্ত্রীর যত অমঙ্গল আছে
প্রকৃতিগত তার রাগ আছে, অন্যান্য এর সকল ক্ষতি অমঙ্গল থেকে আপনার আশ্রয় চাওয়া, এগুলো থেকে আমাদেরকে মুক্ত রাখবেন। এই দোয়া করা এটা খুবই ভালো। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি সুন্নাহ ভিত্তিক আমল আমরা পেলাম। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দেন। দর্শক নাসির সাহেব প্রশ্ন করেছেন যে কাবলাল জুমা বাসায় পড়ে যাওয়া যাবে কিনা। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সুন্নতই বাসায় পড়তেন। জোহরের আগে যে 4 রাকাত সুন্নত তিনি পড়তেন বাসায়ই পড়তেন, যে মসজিদে জোহর পড়তেন। জুমার দিনে উনি সুন্নত পড়ে যেতেন এরকম পাওয়া যায় না, মসজিদে তো উনি সাধারণত সুন্নত পড়তেন না। এই জন্য কেউ যদি জুমার দিনেও এই 4 রাকাত বাসায় পড়ে মসজিদে যান, এটাতে কোনো সমস্যা নেই, পড়া যাবে। কোনো সুন্নতই মসজিদে পড়া অতিরিক্ত ফজিলত নাই, বাড়িতে পড়লে অতিরিক্ত ফজিলত, মসজিদে পড়াতে কোনো সমস্যা নেই, পড়া যায়। সাহাবীরা অনেক সময় পড়েছেন, এটা ভালো। দ্বিতীয়ত সাহাবায়ে কেরাম মসজিদে ঢুকে কিছু নামাজ পড়তেন, যতক্ষণ না মাকরুহ বা আযান হতো ওনারা নামাজ পড়তে থাকতেন। কাজে মসজিদে ঢুকে কিছু নামাজ, বিশেষ করে দুখুলুল মসজিদ নামাজ, অর্থাৎ কোনো নামাজ না থাকলে অন্তত 2 রাকাত নামাজ পড়ে মসজিদে বসা। আমরা সমাজে অনেকে মসজিদে আগে বসার পরে উঠে দাঁড়িয়ে তাহিয়া দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু ইত্যাদি পড়ি। অর্থাৎ মজলিসে যে আমি বসলাম, বসে কিছুক্ষণ গল্প করার পরে আমি সালাম দিলাম, এটা যেমন উৎকট একটা বাজে কাজ, ওইরকম মসজিদের সালাম হলো ঢুকেই কিছু নামাজ পড়া। এই জন্য অন্তত যদি কাবলাল জুমা আমরা পড়ে যাই, মসজিদে যে অন্তত 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়বো, এরপরে বসবো। জি আলহামদুলিল্লাহ। আমাদের দর্শক আরেকটি প্রশ্ন হচ্ছে যে সুন্নত নামাজ বাড়িতে পড়ে তারপরে মসজিদে গিয়ে তাহিয়াতুল, এটা ফজরের নামাজের ক্ষেত্রে একটা সমস্যা, এটা হাদিস ভিত্তিকই সমস্যা। কারণ এখানে 2টো হাদিস রয়েছে, যে 2টো হাদিসের ভিতরে বাহ্যিক বৈপরীত্য রয়েছে। একটা হাদিস বলছে যে মসজিদে ঢুকলেই তোমরা অন্তত কিছু না হলে 2 রাকাত নামাজ পড়ে এরপরে বসবে, আর যদি অন্য কোনো নামাজ, ফরজ নামাজে দাঁড়িয়ে যান বা সুন্নত পড়েন, এটাও হবে। আর অন্য হাদিসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কর্ম এবং নির্দেশ, যে ফজরের আজান হওয়ার পরে অন্য কোনো সুন্নত তিনি নফল নামাজ তিনি পড়তেন না, এবং পড়তে নিষেধ করার ব্যাপারেও কিছু হাদিস এসেছে। এখন বিষয় হলো যে এটা দুটো যদি এক জায়গা হয়, অর্থাৎ ফজরের নামাজের সুন্নত ঘরে পড়েছি, মসজিদে গেছি, জামাত হতে দেরি আছে, এখন এক হাদিসে দেখছি যে মসজিদে ঢুকলে নামাজ পড়তে হবে, আর এক হাদিসে দেখছি যে ফজরের আজান হওয়ার পরে কোনো নফল নামাজ পড়া যাবে না। এখন আমরা কি করব? এক্ষেত্রে ফুকাহাদের 2টো মত আছে। একটা মত হলো, এটা আব্দুল্লাহ ইবনে ওমর, অন্য সাহাবী এবং তাবী ফকিহদের মত, যে সমস্ত সময়ে নফল নামাজ পড়া মাকরুহ, ওই সময়ে বিশেষ দুখুলুল মসজিদ পড়া, এটা অর্থাৎ কারণবশত যে নামাজ হয়, তাওয়াফের নামাজ, দুখুলুল মসজিদের নামাজ, তাহিয়াতুল মসজিদের নামাজ, এগুলো পড়া যাবে। কাজেই তাদের মতে মসজিদে ফজরের নামাজ সুন্নত ঘরে পড়ে মসজিদে যেয়ে যখন আপনি দেখবেন যে জামাত শুরু হয়নি, আপনি 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়ে বসতে পারেন। আরেক গ্রুপ সাহাবী তাবী ফকিহদের মত হলো, যেখানে মুবাহ, মুস্তাহাব, নফল এবং হারাম, মাকরুহ কন্ট্রাডিক্টরি হয়েছে, সেখানে বাদ দেওয়াটাই উত্তম। কারণ পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ নেই, কিন্তু এখন পড়লে গুনাহার সম্ভাবনা থাকলে বাদ দেওয়া উচিত। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায়, উনি তাওয়াফের নামাজ মাকরুহ তোলে পড়তেন না, মসজিদে পথে যেয়ে পড়তেন, এটা বুখারীতে এবং অন্যান্য বইয়ে আছে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন এক্ষেত্রে আপনারা নফল পড়বেন না, আর অন্যান্য ফকিরা বলছেন পড়বেন। আমি ব্যক্তিগত, আপনি দুটোর পক্ষেই দলিল আছে, সুন্নত আছে, সাহাবীদের আমল আছে। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের সময়ে না পড়াটাকেই প্রাধান্য দিয়ে থাকি, কারণ পড়াটা উত্তম, আবার না পড়লে গুনাহ হওয়ার সম্ভাবনা। তো এই জন্য আমি যেটা করি, চেষ্টা করি সুন্নত ঠিক এমন সময়ে যাওয়া যখন ইকামত হয়, 1-1 মিনিট দেরি থাকলে হয়তো বাইরে অপেক্ষা করি বা দাঁড়িয়ে থাকি। আর যদি বুঝি যে ওয়াক্ত জানি না নতুন জায়গায়, সেখানে মসজিদে যেয়ে সুন্নত পড়ে বসি, তাহলে আমি তাহুলুল মসজিদ এবং সুন্নত একসাথে আদায় হয়ে গেল। জি, অনেক সুন্দর একটি সমাধান আমরা পেয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি সাবিনী ইয়াসমিন দক্ষিণ ঢাকা থেকে বলছি। জি বলুন। হুজুর, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার আম্মা একজন পরহেজগার মহিলা ছিলেন, অথচ নামাজ পড়তেন এবং তাবলীগ জামায়াত করতেন। তো এক সময় দেখা যায় ওনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, মানসিক মেন্টালি ঠিক হয়ে যায়, একা একা কথা বলতে শুরু করে, আস্তে আস্তে নামাজ ছেড়ে দেয়। তো আম্মা এই মানে দীর্ঘদিন এরকম অসুস্থতার পরে মারা যায়। তো এখন এই ক্ষেত্রে আম্মার জন্য আমরা কি করতে পারি? এর কি কোনো কাফারা আছে কি? আচ্ছা আচ্ছা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি ইসলামিক চ্যানেল দেখার পর থেকে আর কি নামাজের প্রতি আগ্রহী হই। তো নামাজ পড়তে দাঁড়ালে দেখা যায় আমার নামাজ শেষ হয়ে যায়, অনেক সময় অন্যদিকে চিন্তা করে যায়। আমি যে দোয়া শেষ করেছি, নামাজ পড়ার পরে কি মনে হয় যে আমার এই দোয়া শেষ হয়ে গেছে, এগুলো আমি কি করতে পারি? আচ্ছা জি, অনেক শুকরিয়া আপনাকে বোন। 2টো প্রশ্ন পেলাম আমরা। মোহতারাম আমাদের বোন বললেন যে ওনার আম্মা অনেকদিন অসুস্থ ছিলেন এবং অনেক নামাজ পড়তে পারেননি, তো এখন কি করবেন? জি,
জি, আপনার বর্ণনা অনুযায়ী আপনার আম্মার জন্য কোনো কাফারাও লাগবে না, কিছুই লাগবে না, কারণ তিনি দিনদার মানুষ ছিলেন এবং মানসিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণে নামাজ কাজা করেছেন। এখানে আমাদের দুটো বিষয় সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা দোয়া শিখিয়েছেন, আমরা সবাই দোয়া করবো, আল্লাহুম্মা জাআল খায়রা উমুরি আখিরা, আল্লাহ আমাদের জীবনের শেষ অংশটাকে শ্রেষ্ঠ অংশ করবেন। কারণ আমাদের জীবনের শেষ অংশটা বড় মানে কঠিন অংশ, যে অসহায় হয়ে পড়তে পারি, দুর্বল হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমর, আমি জীবনে যেন এমন বয়সে না যাই যে আমি নিজের কিছু বুঝি না, কাণ্ড জ্ঞানীন হয়ে গেছি, এটাকে আরবিতে বলে আরযালিল উমর, আমরা যেন বৃদ্ধ বয়সে এই পর্যায়ে না যায়, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দ্বিতীয় বিষয় হলো যদি কেউ চলে যান ভয়ের কিছু নেই। বিষয়টা হলো হাদিস শরীফে এসেছে যে মানুষ সুস্থ অবস্থায় যে কর্ম করেন, অসুস্থ হওয়ার পরেও তার সুস্থ অবস্থার কর্মগুলোর সওয়াব তিনি অটোমেটিক পেতে থাকেন, কারণ আল্লাহ তো রহমান রহিম, মায়ের চেয়েও দয়ালু। বান্দার সুস্থ অবস্থায় যে কর্ম করেছে অসুস্থ অবস্থায় ওই কর্মের সওয়াব তাকে দিতে থাকেন। কাজে আপনার আম্মার সুস্থ অবস্থায় যেহেতু আমল করতেন, তার মানসিক ভারসাম্য হারালে অথবা অজ্ঞান হলে অথবা দুর্বল হয়ে গেলেও তিনি ওই সওয়াবগুলো পেয়েছেন। কাজেই অসুস্থ অবস্থায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় যে নামাজ কাজা করে তার কোনো কাফারা নেই, কারণ ওই সময় নামাজটা ফরজই থাকে না। যতক্ষণ মানুষের হুঁশ থাকে নামাজ ফরজ থাকে, হুঁশ চলে গেলে নামাজ ফরজ থাকে না। আপনারা আপনার আম্মার জন্য দোয়া করবেন, তার জন্য সাদাকায়ে জারিয়া দান খয়রাত করবেন, তবে নামাজের কোনো কাফারার প্রয়োজন নেই। অনেক শুকরিয়া। আমাদের বোনের একটি প্রশ্ন আছে, আমরা বিরতির পরে জবাব নিব ইনশাআল্লাহ তাআলা। জি প্রিয় দর্শক, সময় হয়েছে আরেকটি বিরতির, আমরা ফিরছি খুব শিগগির ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি টিসিএল জেনারেল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আমরা এই প্রশ্ন পেয়েছিলাম মোহতারাম বিরতির আগে, যে আমাদের বোন বলেছিলেন যে সালাতের ভিতরে ওনার অন্য চিন্তা আসার কারণে উনি বুঝতে পারেন না যে আসলে কখন কি দোয়া শেষ করে ফেলেছেন, এক্ষেত্রে কি করণীয়? জি, নামাজের মনোযোগ রক্ষা করার জন্য প্রথম যেটা আমাদের করণীয়, যে আমরা দোয়াগুলো নিয়মিত একই দোয়া পড়ব না। নামাজটাকে প্রাণবন্ত করতে দুটো বিষয় দরকার, একটা হলো যা পড়ি তার অর্থ জানা, আর একটা একই বিষয় না পড়া। অর্থাৎ আমরা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ব, অন্য আরেকদিন পড়ব আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, অন্য আরেকদিন পড়ব ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। এটা যদি মনোযোগ, এটা খেয়াল রাখে যে আমি একটা পড়ব না, অল্টারনেট করব, তাহলে আপনার মনোযোগটা থাকবে খুব বেশি এবং এটা মনোযোগ দূর হবে না ভুল হওয়ার কারণে, এটা অর্থ দিকে মন যাবে। দোয়াগুলোও এরকম, আপনি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলার পরে বিভিন্ন দোয়া এক এক সময় এক একটা দোয়া পড়বেন। সেজদায় ওরকম সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলার পরে এক এক সময় এক একটা দোয়া পড়বেন। ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করে নেবেন। এতে আমরা নামাজের মনোযোগ যেমন রাখবো, নামাজটা প্রাণবন্ত হবে। আপনি নিজেই বুঝতে পারবেন নামাজ আপনার জীবনের সকল দুশ্চিন্তা, উৎকণ্ঠা, অস্থিরতা দূর করে দেবে, নামাজটা আপনার জীবনে উপভোগ্য হবে। মোহতারাম, এক্ষেত্রে আমার একটা বিষয় আর একটু জানতে চাওয়ার, সেটা হচ্ছে যে আমরা সালাতের ভিতরে যে কোরআন তেলাওয়াত যখন করি, সেই তেলাওয়াতটা যদি আসলে মানে সুন্নাহ পদ্ধতিতে হয়, অর্থাৎ অনেকে কিন্তু আমরা মনে মনে পড়ি, এই মনে মনে পড়ার কারণে কিন্তু অনেক খুব গোলমাল হয়ে যায়। হ্যাঁ, মনে মনে বলতে আমরা প্রথম কথা যে মনে পড়ার ন্যূনতম হলো যে আমি পুরো শব্দটা আমার কানে শুনবো, আমার পাশে যে একেবারে দাঁড়িয়েছে সে আমার কথা শুনতে পারবে। এর চেয়ে কম যদি হয়, জিহ্বা নড়ে অথচ কোনো শব্দ বেরোয় না, তাহলে কিন্তু পড়াই হবে না, নামাজই হবে না। এই জন্য আমরা যথাসম্ভব শব্দটা অন্তত নিজের কানে শোনার মতো করে পড়বো, তাহলে কিছুটা মনোযোগ আসবে। আর অর্থগুলো বোঝার চেষ্টা করব এবং আগে থেকে পরিকল্পনা করব যে আজকের নামাজে আমি এই 4টে সূরা পড়ব, নতুন নতুন কিছু আয়াত মুখস্থ করার চেষ্টা করব, যে আমরা নামাজে শুধু সূরা নয়, দুটো আয়াত, বিভিন্ন সূরা রহমানের একটা আয়াত, সূরা ইয়াসিনের একটা দুটো আয়াত আমরা বিভিন্নভাবে পড়ব। এইভাবে যদি আমরা নামাজের ভিতরে যা পড়ি এটা একইভাবে না পড়ে বিভিন্ন সময় বিভিন্নটা পড়ি, তাহলে মনোযোগ রাখতে সুবিধা হবে। দ্বিতীয়, মনোযোগ রক্ষা করার যে আরেকটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যখন শয়তান এসে নামাজে মনোযোগ নষ্ট করে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু ফেলার মতো করবে, তাহলে শয়তান চলে যাবে। এটা আমল করতে পারে। থুতু ফেলাটা মোহতারাম কিভাবে, আর মুসল্লির গায়ে পড়বে কিনা? না, ওইভাবে না, একাকী নামাজ জামাতে থুতু ফেলার মতো মুখ দিয়ে বাতাস একটু, এটা মুখে ঠুটু আমার এখানে বাম কাঁধের দিকে তাকিয়ে, মানে দূরে নয়, এটা আমরা আমল করতে পারি। এটা একাকী নামাজে, জামাতে নামাজে এটা আমল করতে থাকলে অমনোযোগিতা ইনশাআল্লাহ চলে যাবে।
আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর একটি বিশেষ সমাধান জানলাম। ফোন আসছে আরেকটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমরা শুনতে পাচ্ছি না। জি বলুন, একটু জোরে বলুন, আমরা শুনতে পাচ্ছি না ভালো। জি, আমার তিনটি প্রশ্ন ছিল। জি বলুন। জি মহিলারা কি তারাবিতে জামাতে নামাজ পড়তে পারে? আচ্ছা আচ্ছা, জি পেয়েছি। 2 নম্বর প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, আমার নানু আপনার লাইনটাতে সমস্যা হচ্ছে, তো আমরা একটি প্রশ্ন পেয়েছি বোন, আমরা নিচ্ছি যে মহিলাদের তারাবি তারা জামাতে যেতে পারবেন কিনা। জি, মহিলাদের তারাবির জামাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা তাদের সময়ের একটা সুন্নত। তারাবির জামাতটা কেন? তারাবি তো একটা সুন্নত নফল নামাজ, যেটার জন্য জামাত করা উচিত নয়। জামাতের থিমটা হলো যে তারাবির নামাজের একটা সুন্নত ইবাদত হলো কোরআন শরীফ খতম করা। স্বভাবত অধিকাংশ মুসলমানই কোরআন পড়তে খতম করতে পারেন না, হয়তো অল্প কিছু সূরা জানেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারাবির জামাত কায়েম করলেন, এখানে হাদিসগুলো ক্রমান্বয়ে বলি, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কাজ করেছি, জানি না ভালো কিনা। সেটা কি? যে বাড়িতে মহিলারা বলল যে তুমি তো হাফেজ কারি, আমরা তো কোরআন তো ভালো পারি না, অর্থাৎ বাড়ি স্ত্রী এবং মেয়েরা বললেন যে তুমি নামাজ তো জামাতে ঈশার নামাজ পড়ে গেছেন তারা, তুমি কিয়ামুল লাইলটা একটু আমাদেরকে পিছনে নিয়ে জামাতে করো। তা আমি এটা করেছি। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আপত্তি করেননি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশার একটা আমল। হাদিসটা অনেকে সনদগতভাবে হাসান বলেছেন, কেউ কিছু দুর্বলতার কথা বলেছেন। দ্বিতীয় পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারাবির জামাত কায়েম করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির জামাত কয়েকদিন পড়েছিলেন। এই কয়েকদিনের জামাতেও স্ত্রীদের নিয়েছেন, এটা মহিলা মেয়েদের নিয়েছেন, এটা হাদিসে আসছে। তিরমিজি শরীফ, অন্যান্য কিতাবে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে 3 রাত তারাবি পড়েন, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত। এই মাত্র জীবনে তিনি 3 দিনই পড়েছেন, ফরজ হওয়ার ভয়ে পরে আর পড়েননি। প্রথম 23-এর রাত্রিতে তিনি প্রায় রাত 11টা পর্যন্ত পড়লেন, অর্থাৎ 8টা থেকে 11টা, প্রায় 3 ঘন্টা তারাবি পড়লেন। এর 24-এর রাত্রে পড়লেন না, 25-এর রাত্রে তিনি মাঝরাত পর্যন্ত 12টা, 12:30 পর্যন্ত পড়লেন। এরপরে 26-এর রাত পড়লেন না, 27-এর রাত্রে তিনি প্রায় সেহরি পর্যন্ত তারাবি পড়লেন। এখানে কোনো কোনো বর্ণনা এসেছে তিনি ওয়াদা নিসাআহু বানাতিহি, তিনি তার স্ত্রী মেয়েদেরকেও এই জামাতে আসার কথা বলেন। হযরত ওমরের সময় যখন তিনি তারাবির জামাত আবার কায়েম করলেন, তিনি বললেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইন্নান নাসা ইয়াসুমুনা ফিন নাহার ওয়া লা ইহসিনুনা আল কুরআনা ফিল লাইল। মানুষের দিনে রোজা রাখে কিন্তু রাত্রে সবাই কোরআন সহিভাবে খতম করতে পারে না, কাজেই তুমি মানুষদেরকে নিয়ে জামাতে তারাবির নামাজ পড়ো। হাদিস শরীফে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েদের জন্য দ্বিতীয় জামাতের ব্যবস্থা করেন। হযরত হাতমা রাদিয়াল্লাহু তাআলা অথবা তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েদের জামাত করেন, এটা হাদিস শরীফে রিওয়ায়াত আসছে। এই জন্য মহিলাদের যে কোরআন শোনা, কোরআন খতম করার যে ইবাদত, এটা পালনে সহযোগিতার জন্য খোলাফায়ে রাশিদিনের জামানাতে পরবর্তী সময়ে মেয়েদের তারাবির মূল জামাতে যাওয়ার ব্যবস্থা ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মেয়েদেরকে আলাদা জামাত না করে পুরুষদের জামাতের পিছনে পড়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একাধিক জামাত, পুরুষদের আলাদা তারাবির জামাত, মেয়েদের তারাবির জামাত, পুরুষ ইমাম এবং কারি হাফেজের নেতৃত্বে, এগুলো হাদিস শরীফে পাওয়া যায়। এই জন্য মেয়েদের জন্য তারাবির জামাতে যাওয়ার ব্যবস্থা রাখা এবং পর্দার সাথে মেয়েরা যেন খতম তারাবি করতে পারে, এটা যদি আদবের সাথে পর্দার সাথে করা যায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিনের সুন্নতের অংশ। তবে যদি এমন হয় যে মেয়েরা তারাবির নামে যে কথাবার্তা বলছেন, পুরুষের নামাজে ডিস্টার্ব করছেন, পর্দা নষ্ট হচ্ছে, তাহলে সওয়াবের সে গুনাহ হবে। একটা নফল কাজ করতে যে একটা গুনার ভিতরে পড়তে হবে, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জি, আল্লাহ তাআলা তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভাই, আমি সেলিম আহমেদ ফরিদপুর থেকে বলছি। জি বলুন। দর্শক, আমার এই প্রশ্ন একটাই, আমার আম্মার বয়স প্রায় 70 বছর। উনি অসুস্থতাজনিত কারণে বিগত বছরগুলোতে রোজা রাখতে পারেন না। আচ্ছা আচ্ছা। তো এই কারণে আমরা মাদ্রাসার একটা ছোট মেয়ে দিয়ে রোজা রেখে নিতাম। কি মেয়েটা তো আমরা যত জানি সে সাবালিকা, 12 থেকে 14 বছর প্রায় বয়স। এখন তাকে দিয়ে রোজাটা করিয়ে নেওয়া আমাদের এটা কি ঠিক হচ্ছে কিনা? বা আবার নাবালিকা মেয়েও তো দিয়ে রোজা করানো হয়তো সহি হয় না। তো এখন আমরা আগামীতে কি করবো? সাবালিকা মেয়ে দিয়ে কি করিয়ে নিতে পারবো?
বা কি করলে ভালো হবে আর কি? আচ্ছা, জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা উত্তর নিচ্ছি। জি মোহতারাম, শুনলেন? জি, আমি আমরা সুপ্রশ্ন শুনছি। প্রথম কথা হলো, জীবিত কোনো মানুষের রোজার বিনিময়ে রোজা রাখতে হয় না, ফিদিয়া দিতে হয়। আপনারা যদি রোজা রাখানো বলতে বোঝাচ্ছেন যে একটা মেয়ে আপনার মায়ের জন্য, তার রোজাটা কে রাখবে? তো এই জন্য বিষয়টা বোধহয় বোঝাতে চাচ্ছেন, একটা মেয়ে আপনার বাড়িতে থেকে রোজা রাখতো, আপনারা থেকে খাবার দিতেন। আসলে আল্লাহ তাআলা কোরআনে খুব সুস্পষ্ট বিধান দিয়েছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা রোজা রাখতে অক্ষম হবে, স্থায়ী অক্ষম, অর্থাৎ বয়স বেশি হয়ে গেছে অথবা স্থায়ী অসুস্থতা, তারা প্রতিটি রোজার বিনিময়ে একটা মিসকিনকে 3 বেলা খাওয়াবেন, বা অথবা একটা রোজার বিনিময়ে একটা ফিতরা পরিমাণ টাকা একজন দরিদ্র ব্যক্তিকে দিয়ে দেবেন, সেজন্য কিনে কেটে খেয়ে নেয়। তো এটাতেই কাফফারা, অর্থাৎ ফিদিয়া। এটা ঠিক কাফফারা নয়, এটা হলো রোজার ফিদিয়া, রোজার বিনিময়ে একজন দরিদ্রকে খাওয়ানো। তো এই জন্য রোজার বিনিময়ে অন্য কেউ রোজা রাখতে পারে না। শুধুমাত্র যদি কেউ মৃত্যুবরণ করে তার জন্য বা তার আত্মীয়রা রোজা রাখবে, এরকম একটা বিষয় হাদিস এবং ফিকহে কিছু মতভেদীয় মসলা আছে। তবে রোজার মূল বিধান হলো, রোজা যিনি অক্ষম হবেন তার বদলে দরিদ্রকে খাওয়াতে হবে। আপনারা যেটা করেছেন এটা বোধহয় এই দরিদ্রকে খাওয়ানোর একটা রূপ। আপনারা একজন মানুষ যিনি দরিদ্র, আপনারা নাবালককে খাইয়েছেন, আশা করি ফিদিয়া দেওয়ার, ফিতরা দেওয়ার ফরজ আদায় হবে। তবে একজন মানুষ যিনি রোজা রাখতে পারেন দরিদ্র, তাকে আপনারা 3 বেলা খাওয়াবেন অথবা একটা ফিতরার পরিমাণ টাকা তাকে দিয়ে দেবেন। এটা আপনারা করলে আপনার আম্মা রোজার ফিদিয়া হবে। একজনের রোজা আর একজন রাখতে পারে না, তাহলে তার রোজা কে রাখবে? জি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি বিশেষ সমাধান আমরা পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, আজকের অনুষ্ঠানে অনেক সুন্দর সুন্দর বিষয়ের সমাধান আমরা পেয়েছি। আমরা রমজান তো খুবই সামনে, রমজান সংশ্লিষ্ট একটি বিষয় যদি আমরা আলোচনা করে দর্শকদের উপকার হবে, তারপরে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের রমজানের রোজা আসলে পরে আমরা আসলে অনেক মানুষই এই রোজাগুলো রাখতে আমরা অভ্যস্ত না বা রাখতে চাই না। তো সেক্ষেত্রে আসলে ইসলাম তো এই রোজাগুলো রাখার সহজ পদ্ধতি করে দিয়েছেন, বা আমরা রাখতে পারবো। একটু উৎসাহ যদি দেন দর্শকদেরকে। আল্লাহ কবুল করেন। সাধারণভাবে রমজান মাসে অধিকাংশ মুসলমান যারা নামাজ পড়েন না তারাও রোজা রাখেন, এটা খুব ভালো দিক। আমরা দোয়া করি তারা নামাজে অভ্যস্ত হন। তবে দ্বিতীয় যে বিষয়টা, অনেক নামাজি মানুষ রোজা রাখেন না, ভয় পান। এটার জন্য মূলত আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, ছেলে মেয়েদের অনেক সময় আমরা পরীক্ষার অজুহাতে, লেখাপড়ার অজুহাতে রোজা রাখতে দিই না। এজন্য বড় হয়ে তাদের রোজাটা একটা ভীতি থাকে। আসলে রোজার কোনো ভীতি নেই। 16 ঘন্টা 18 ঘন্টা না খেয়ে থাকবেন, অলৌকিকভাবে আপনার কিছুই হবে না। তো এই যে ভীতি, এটা অনেক সময় পিতামাতার কারণে এই মহাপাপটা আমরা করি। পিতামাতা আমরা অনেকেই, মায়েরা নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, শবে বরাতে সারা রাত নামাজ পড়েন, কিন্তু ছেলে মেয়ে, সাবালক ছেলে মেয়ে অথবা নাবালক 12-13 বছর বয়স হয়েছে, পড়ার অজুহাতে, পরীক্ষার অজুহাতে রোজা রাখতে দেন না। এটা তারা কঠিন গুনাহগার হন। এই জন্য আমরা সবাই ছেলে মেয়েদেরকে 12-13 বছর বয়স থেকে রোজা রাখাতে অভ্যাস করাবো, আর সাবালক হওয়ার পরে পূর্ণ রোজা রাখাবো, এটাতে তারা অভ্যস্ত হবে। আর যারা রোজা রাখতে ভয় পান, রোজা খুবই সহজ ইবাদত। আমরা সেহেরি খাবো, রোজা রাখবো। অনেকে বলেন যে ব্যবসা করি। আমার কাছে এক ভাইও আসছিলেন সেদিন, তিনি বলছেন তিনি নামাজ পড়েন, দাড়িও আছে, টুপি মাথায় দেওয়া, তিনি কসমেটিকের ব্যবসা করেন, সারাদিন মহিলাদের সাথে কথা বলতে রোজা রাখেন না। এটা একটা ভীতি। আমরা যতই মহিলাদের সাথে কথা বলি তাই বলে একটা কবিরা, মহাকবিরা গুনাহ করব এটা নয়, বরং আমরা ব্যবসা করব পরের জন্য। তো আওলাদেরা খাবে, বউ খাবে। আর রোজাটা আমার জন্য, আমার দুনিয়ায় আল্লাহর মহব্বত আসবে, আখেরাতে জান্নাত পাবো। কাজে প্রয়োজনে ব্যবসা 5 ঘন্টা 2 ঘন্টা কমিয়ে দেব, কিন্তু কোনো অবস্থাতে যেন আমরা রোজা কাজা করার মতো এই মহাপাপে লিপ্ত না হয়। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। আপনাকে অনেক শুকরিয়া মোহতারাম। প্রিয় দর্শক, আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, মাহে রমজান আমাদের খুবই সন্নিকটে। আমরা সকলেই শারীরিক মানসিক প্রস্তুতি গ্রহণ করি রমজানের সিয়াম সাধনা করার জন্য। এবং আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়গুলো জানলাম, জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সেই প্রত্যাশা কামনা করে আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।